সীমাহীন কষ্ট আর ধ্বংসযজ্ঞের মাঝেও একটুখানি স্বস্তির খোঁজে ফিলিস্তিনের গাজা উপত্যকার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে শত শত পরিবার। দীর্ঘদিনের যুদ্ধ, অবরুদ্ধ দশা আর দুর্ভিক্ষের মাঝেও শিশুরা মেতে উঠেছে সাগরের নোনা জলে। অথচ একটু দূরেই তাকালে চোখে পড়ে মাইলের পর মাইল জুড়ে দাঁড়িয়ে থাকা উদ্বাস্তু মানুষের তাঁবু আর গুড়িয়ে যাওয়া সব ভবন। যুদ্ধের ভয়াবহ ট্রমা থেকে বাঁচতেই মূলত এই মানুষগুলো সাগরের তীরে ছুটে আসছেন, কারণ চলমান সংকটে পার্ক বা বিনোদন কেন্দ্র বলতে আর কিছুই অবশিষ্ট নেই। বর্তমানে প্রায় ২১ লাখ ফিলিস্তিনি গাজার অর্ধেকেরও কম জায়গায় গাদাগাদি করে অমানবিক জীবনযাপন করছেন। ঘরের ভেতর মাছি, মশা আর ইঁদুরের উপদ্রবে তাদের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। তবে আশার কথা হলো, যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের একটি ২০ দফার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে রয়েছে বেসামরিকীকরণ ও টেকনোক্র্যাট প্রশাসন গঠন। ফিলিস্তিনিদের এই সৈকতে আসা কেবল বিনোদন নয়, বরং শত কষ্টের মাঝেও টিকে থাকার এক নীরব লড়াই।